Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear all, I am welcoming all of you to our online class. আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসো আমরা শুরু করি। মনে করে দেখো আমরা গতদিন কোথায় ছিলাম। হ্যাঁ, আমরা ভেক্টর শুরু করেছিলাম এবং আমরা প্রথমে সমান ভেক্টর, তারপর তোমার যেটা পড়লাম সেটা হচ্ছে ফ্রি ভেক্টর, তারপর পড়লাম অবস্থান ভেক্টর এবং তারপর পড়লাম যেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজ ভেক্টর। তো আমরা তারপর থেকে দেখব এবং ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আসলে আসল ক্যালকুলেশনের মধ্যে চলে যাব। ঠিক আছে, আসো আমি দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড ডিভাইসটা আছে তোমাদের প্রশ্ন কমেন্ট সবকিছু নেয়ার জন্য, প্লাস পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সবকিছু চেক করার জন্য। তো আমি জাস্ট একটু দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আশা করি ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে। আমি একবার একটু চেক করি। হ্যাঁ, দাঁড়াও একটু দেখি সবকিছু ঠিক আছে কিনা। আশা করি ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে। আমি একবার একটু চেক করি। হ্যাঁ, দাঁড়াও দেখি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ফুলি ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, রেডি। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম সালাম। আসুন আমরা শুরু করি। রেডি? ঠিক আছে। আচ্ছা, ওকে, রেডি। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছো, আমি জাস্ট একটু কমেন্টটা একটু পড়ি। আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে ফার্স্ট জয়েন দিয়েছি। আমি কি মেসেঞ্জারে নক দিয়ে রাখবো যে আপনি আমাকে আগের ক্লাসের পড়াগুলো দিয়ে দিতেন, তাহলে ভালো হয়? হ্যাঁ, শিওর। হ্যাঁ, তুমি দেখো রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে দেয়া আছে। আমি আশা করি তুমি সেটা পড়েছো এবং যারাই নতুন জয়েন করবা প্লিজ এটা পড়বা। হ্যাঁ, আগের ক্লাস তুমি অবশ্যই পেতে পারো। হ্যাঁ, তুমি আমাকে মেসেঞ্জারে নক দিও। ঠিক আছে, ওকে। তো রেডি? হ্যাঁ, তো আমরা মনে করে দেখো এইবার আমরা আরো কিছু ভেক্টর দেখব। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলা তোমাদের জন্য বোঝা কঠিন কিছু হবে না। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা হচ্ছে আমরা বলি যে সদৃশ, একটা হচ্ছে খেয়াল করো সদৃশ ভেক্টর। ইংরেজি কি বলো? ইংরেজি হচ্ছে লাইক ভেক্টরস। হ্যাঁ, লাইক ভেক্টরস। দুটো ভেক্টর কখন সদৃশ্য বলবো আমরা, ঠিক না? এগুলো আসলে কিছু ডেফিনিশন যেগুলো আমাদের বইগুলোতে আছে। দ্যাটস ওয়াই আমরা এগুলো একটু এ টু জেড পড়ে যাচ্ছি। ঠিক আছে, তবে আসল পড়াশোনা আসলে এগুলো না। আসল পড়াশোনা আসলে শর্টলি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, খেয়াল করো। রেডি? আসলে এই দেখো, খেয়াল করো এই একটা ভেক্টর, অর্থাৎ তোমরা যদি দেখো এটা ভেক্টর এ। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা ভেক্টর দেখো, এটা হচ্ছে ভেক্টর বি। ঠিক আছে, এবং তুমি যদি আরেকটা ভেক্টর দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর সি। ক্লিয়ার? তো যেই ভেক্টর গুলো দিক এক, মান সমান হতে পারে অসমান হতে পারে, যে ভেক্টরের দিক এক তারাই হচ্ছে সদৃশ্য ভেক্টর। এটা সমান্তরাল ভেক্টরও বটে। ঠিক আছে, সদৃশ্য ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, অর্থাৎ আমরা এভাবে বলি। খেয়াল করে দেখো, দেখো এই দেখো যে, দেখো যে ভেক্টর সমূহের দিক এক, দিক এক, মান সমান বা অসমান। ঠিক আছে, মান
সমান বা অসমান, হ্যাঁ, তারা কি সদৃশ্য বা সমান্তরাল, তাই না? তারা সদৃশ্য বা সমান্তরাল ভেক্টর। ওকে, ইন্টারেস্টিং। নাও এক এক করে তুলি আমরা, একেবারে সহজ জিনিস, এগুলো আসলে কঠিন কিছুই না। এরপর একটা কি বিসদৃশ্য ভেক্টর বা আনলাইক ভেক্টরস, ঠিক আছে? খেয়াল করো, বিসদৃশ ভেক্টর, এটা হচ্ছে আনলাইক ভেক্টরস। তাহলে এরা কারা? আচ্ছা, এটা হচ্ছে ইন্টারেস্টিং, দেখো খেয়াল করো, এটা হচ্ছে আচ্ছা, এই কথাটা কিন্তু সব ভেক্টরের ক্ষেত্রেই লেখা থাকে, সমজাতীয়, তাই না? আমরা যখন কম্পেয়ার করি, আমরা যখন দুটো ভেক্টর যোগ করব বা বিয়োগ করব, আমরা কিন্তু সবসময় সমজাতীয় ভেক্টর নিব। তার মানে বেগ ভেক্টরের সাথে কখনো বেগ ভেক্টরের সাথে কখনো বল ভেক্টর যোগ করা সম্ভব না, বল ভেক্টরের সাথে বল ভেক্টরে যোগ করা সম্ভব। তার মানে সদৃশ্য ভেক্টরও তাই, তাই না? আমি যদি বলি যে একটা বল ভেক্টর আর একটা বেগ ভেক্টর, তারা কি পরস্পর সদৃশ্য? এই প্রশ্নটাই হলো না, ইনভ্যালিড কোশ্চেন। কারণ বল ভেক্টরের সাথে বেগ ভেক্টরের কোনো তুলনা হবে না, একই জাতীয়, এই জন্য হয় বেগ হবে, নাই ত্বরণ হবে, নাই সরণ হবে, নাই তোমার বল হবে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তাহলে বিসদৃশ্য ভেক্টর কারা? খেয়াল করো, এটা হচ্ছে দিকটা বিপরীত। খেয়াল করো, এই দেখো, দুই বা ততোধিক, এই দেখো ভেক্টর, আসলে দুই বা ততোধিক না, আসলে আমরা এভাবে বলি, দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে। খেয়াল করো, দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে, হ্যাঁ, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তারা বিসদৃশ ভেক্টর। রেডি? একটা উদাহরণ দিই, খেয়াল করো। ফর এক্সাম্পল, এই একটা ভেক্টর, ধরো এটা আমাদের ভেক্টর, এটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর, ক্লিয়ার? অর্থাৎ এই দিকটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখতেই পাচ্ছ। আর আমি বললাম এই আর একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ, ঠিক? দেখো খেয়াল করো, এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে অবস্থিত, ঠিক না? এখন আমি কথাটা খেয়াল করো, এখানে আমি একটা কথা লিখেছি সদৃশ্য বা সমান্তরাল ভেক্টর। তোমাদের ব্যাপার হচ্ছে এটাও তো সমান্তরাল ভেক্টর, তাই না? তার মানে আমরা যেটা দেখেছি, সমান্তরাল ভেক্টর সদৃশ্য হতে পারে, বিসদৃশ্য হতে পারে। সদৃশ্যের ক্ষেত্রে তাদের দিক এক, বিসদৃশ্যের ক্ষেত্রে তাদের দিক সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ একটা এদিক হলে আরেকটা এদিকে 180 ডিগ্রি তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তো আশা করি বোঝা গিয়েছে এটা বিসদৃশ্য ভেক্টর। এই ডেফিনিশন গুলো কঠিন কিছু না, সহজ, ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করো, আমরা এক এক করে আগাচ্ছি। তাহলে সদৃশ্য বোঝা গেল, বিসদৃশ্য বোঝা গেল, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার ইন্টারেস্টিং, ঠিক আছে? এবার হচ্ছে আমরা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, এটাকে আমরা দেখব। এটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা বলবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ইংরেজি কি বলো? সরি, ইংরেজি কি? নেগেটিভ ভেক্টর। Okay, so what are the negative vectors? Very simple. Interesting. যদি মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয়,
আমি আবারও বলি, যদি মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয় তাহলে তারা নেগেটিভ ভেক্টরস। ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে বলি মান সমান কিন্তু দিক বিপরীত। ঠিক আছে? অর্থাৎ দেখো কিরকম, তাই না? তার মানে আমরা ব্যাপারটা এরকম যে ফাইন্ড, তার মানে এই দেখো এটা যদি হয় একটা ভেক্টর, এটাকে আমি বললাম ফাইন্ড, এটার নাম আমি দিলাম যে ডি ভেক্টর। খেয়াল করো, এটা একটা ভেক্টর ডি ভেক্টর, আর এই দেখো এটা আরেকটা ভেক্টর ই ভেক্টর। ঠিক না? এরা হচ্ছে মান সমান দুটোর। খেয়াল করো, দেখো তাদের আসলে মান সমান কিন্তু তারা পরস্পর বিপরীত দিক। প্রশ্ন হচ্ছে, আচ্ছা যদি মানও সমান হয় দিকও সমান হয় তাহলে তারা কি ভেক্টর? প্রথম গত ক্লাসে শিখেছিলাম প্রথমটা, তারা সমান ভেক্টর। ঠিক না? দুটো ভেক্টর সমান কখন হয় বলো? যখন দুটো ভেক্টরের দিকও সমান মানও সমান, তারা সমান ভেক্টর। আর দুটো ভেক্টরের দিক ভিন্ন মান সমান, তারা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। আচ্ছা যদি দুটো ভেক্টরের দিক এক হয়, মান যদি অসমান হয় তাহলে এই দেখো তারা সদৃশ্য ভেক্টর। ঠিক না? তার মানে সকল সমান ভেক্টর সদৃশ্য ভেক্টর, কিন্তু সকল সদৃশ্য ভেক্টর সমান ভেক্টর না। এগুলো আমরা পাবো। বা আমরা বলতে পারি যে ঋণাত্মক ভেক্টর কিন্তু বিসদৃশ্য ভেক্টর। ঠিক না বল? কিন্তু দেখো সকল বিসদৃশ্য ভেক্টর কিন্তু ঋণাত্মক ভেক্টর না। কেন? কারণ আসলে এটা ছোট এটা বড়, কারণ ঋণাত্মক ভেক্টর হওয়ার জন্য একেও এর সমান হতে হবে। ঠিক না? সুতরাং আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। ওকে, কোনো প্রশ্ন থাকলে করো। না না মাই ডিয়ার, বিসদৃশ্য ভেক্টর অর্থাৎ আনলাইক ভেক্টর লাইক ভেক্টর এদের কারোরই মান সমান হওয়া জরুরি না। আমি আবারও বলছি, যদি সদৃশ্য ভেক্টরের মান সমান হয় তারা হয়ে যায় সমান ভেক্টর, আর যদি বিসদৃশ্য ভেক্টরের মান সমান হয় তারা হয়ে যায় ঋণাত্মক ভেক্টর। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তারপর ওই যে বললাম যে সকল সমান ভেক্টরই সদৃশ্য, কিন্তু সকল সদৃশ্য সমান না। এটাই আর কি। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আসো আরো কিছু দেখি। একটা এবার হচ্ছে সমরেখ ভেক্টর। হ্যাঁ, সমরেখ ভেক্টর। ওকে ফাইন। তাহলে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7। ঠিক আছে? ভালো কথা, এটা 7, এটা হচ্ছে 8। হ্যাঁ, আমরা বলি এই দেখো শূন্য ভেক্টর, ইংরেজি বলো নাল, নাল ভেক্টর। হ্যাঁ, এটা কি? সোজা কথা, যেই ভেক্টরের মান শূন্য। ক্লিয়ার? এই দেখো ঠিক আছে, একে কি এই দেখো জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে, জিরো ভেক্টর, এর কোনো দিক নেই। যে ভেক্টরের মান শূন্য তার নামই হচ্ছে নাল ভেক্টর। ঠিক আছে? তুমি যদি এই দেখো দুটো পরস্পর বিপরীত ভেক্টরকে তুমি যদি যোগ করো তুমি আসলে নাল ভেক্টর পাবা। আমরা এগুলো সামনে দেখবো। অর্থাৎ এই ভেক্টরের সাথে তুমি যদি এই ভেক্টরটাকে যোগ করো তাহলে আসলে আমরা নাল ভেক্টর পাবো। এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপাতত আমরা দেখি। ঠিক আছে, ওকে।
তাহলে যাদের মান শূন্য নয় তাদেরকে কি বলে? তাদেরও নাম আছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে 7 8, এটা হচ্ছে 9, অর্থাৎ খেয়াল করো, এই দেখো সঠিক ভেক্টর, ইংরেজি কি? প্রপার ভেক্টর। হ্যাঁ, এটা কি বলো? যাদের কি মান শূন্য নয় এবং দিক আছে, ঠিক না? এটা ইজি আন্ডারস্ট্যান্ডিং। মান শূন্য না, মান মানে অফকোর্স দে শুড হ্যাভ ডিরেকশন, এটা তো এমনি বোঝা যায়। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে নাল ভেক্টর, আর নাল ভেক্টর অপোজিটটা হচ্ছে বলো সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। আচ্ছা, আমি এটা একটু নামিয়ে দিই, এটা একটু বেশি উঁচু হয়ে আছে। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। ঠিক আছে, প্লিজ যারা নতুন এসেছো প্লিজ আমাদের রুলস এন্ড রেগুলেশনটা পড়ে দেখো। তোমাদের যদি প্রিভিয়াস কোনো ক্লাস দরকার হয় সেখানে কিভাবে পেতে হবে নক বলা আছে। তারপর আমি বলি জাস্ট ইউ সিম্পলি ইউ হ্যাভ টু নক in my messenger, that's it. Okay, I will keep you going, no problem. ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ভেক্টর, এটা মাঝে মাঝেই আসে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি এখানে বলি, এই দেখো, হ্যাঁ, এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। খেয়াল করো, বিপ্রতীপ, এটা হচ্ছে 10, বিপ্রতীপ ভেক্টর। হ্যাঁ, ইংরেজি বলো রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর। এই ভেক্টরের সংজ্ঞা কি? যাদের দিক এক কিন্তু মান একটা অপরটার ইনভার্স। কথাটা শোনো, যাদের দিক এক কিন্তু মান একটা অপরটার ইনভার্স বা বিপ্রতীপ। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি আগে লিখে দিই, খেয়াল করো। দুটো ভেক্টরের, এই দেখো, দুটো ভেক্টরের, হ্যাঁ, দুটো ভেক্টরের দিক অভিন্ন, কিন্তু মান একটি, খেয়াল করো, মান একটির অপরটির কি বিপ্রতীপ বা ইনভার্স। হ্যাঁ, বিপ্রতীপ বা ইনভার্স, তাদেরকে বলা হয় পরস্পর বিপ্রতীপ ভেক্টর। আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, একদম সহজ জিনিস, এই দেখো, খেয়াল করো, রেডি? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, একেবারে সহজ জিনিস, সেটা হচ্ছে ধরো এই একটা ভেক্টর আমি বললাম যে ফাইল, এটা হচ্ছে 3 নিউটন, এটা হচ্ছে 3 নিউটন, ঠিক? তাহলে এই দেখো, তাহলে এই ভেক্টরটা এটা হচ্ছে 1/3 নিউটন। হ্যাঁ, এই 3 হচ্ছে 1/3 ইনভার্স বা 1/3 3 ইনভার্স। সুতরাং এই ভেক্টর আর এই ভেক্টর তারা পরস্পর বিপ্রতীপ। ক্লিয়ার? অর্থাৎ ব্যাপারটা কি? ব্যাপারটা কনসেপ্টটা ইজি, কনসেপ্টটা কঠিন কিছু না। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা এভাবে বলি, অর্থাৎ এই দেখো, অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ মান একটির 3 হলে অপরটির কত? এই যে 3 টু দি পাওয়ার -1 বা 1/3। আশা করি ক্লিয়ার।
আচ্ছা এটা একটু দেখতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যাঁ অপরটির কত এই দেখো 3 টু দি পাওয়ার -1 সমান সমান 1/3। হ্যাঁ তো দেখো কারো যদি কোনো প্রশ্ন থাকে। ওকে আমি এই পাশটা মুছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আরেকটা আছে সরণ ভেক্টর। আসলে এই জিনিসটা থার্ড চ্যাপ্টারে আমরা এমনি শিখবো, এই জন্য আমি এখন আর এটাকে নতুন ভাবে বলছি না। সরণ ভেক্টর, যে ভেক্টর দ্বারা আসলে সরণ প্রকাশ করা হয়, আমি এটা ইচ্ছা করেই স্কিপ করছি বিকজ আমরা এটা ওই সময় ডিটেল শিখবো। ঠিক আছে আচ্ছা একজন প্রশ্ন করেছে, স্যার সদৃশ্য ভেক্টর তো তাহলে সমান ভেক্টরও হয়? হ্যাঁ অবশ্যই, অ্যাবসলিউটলি। শোনো আমি তো বললাম সদৃশ্য ভেক্টরের ডেফিনেশন হচ্ছে দিক সমান, মান সমান বা অসমান। ঠিক না? ভালো করে বুঝো, মান সমান হওয়া মানেই সেটা সমান ভেক্টর। তার মানে সকল সদৃশ্য ভেক্টর সকল সমান ভেক্টরই এক ধরনের সদৃশ্য ভেক্টর, কিন্তু সকল সদৃশ্য ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। ঠিক, ইউ আর রাইট। আচ্ছা আর একটা প্রশ্ন না কমেন্ট করেছো, বিপ্রতি ভেক্টরটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। অবশ্যই, কেন নয়, একবার না আমি 10-12 বোঝাতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক না? খুব সহজ। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো, হ্যাঁ এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর আরো কিছু উদাহরণ। ঠিক আছে, আরো কিছু খেয়াল করো, আরো কিছু উদাহরণ। ঠিক আছে, আরো ডিটেল আমরা সামনে সামনে এমনি আসবে আমাদের, ইজি জিনিস। এটা খেয়াল করো, ধরো এটা একটা ভেক্টর, আমি একটু বুঝাই। হ্যাঁ আমি বললাম যে ওকে ভাই এটা হচ্ছে 2 নিউটন বল উত্তর দিক, 2 নিউটন বল উত্তর দিকে। ঠিক না? তাহলে বিপ্রতীপ ভেক্টর কি? দিক এক, মান কত? 2 এর ইনভার্স হাফ। তার মানে এই দেখো খেয়াল করো, তার মানে আমরা বলি, আর এটা হচ্ছে সোজা কথা, এই দেখো তাহলে এর অর্ধেক কে এ। ঠিক না? ঠিক না? এটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে কত? হাফ নিউটন বল উত্তর দিক। ঠিক না? তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর তারা পরস্পর ইনভার্স। আশা করি এবার ক্লিয়ার। ওকে মাই ডিয়ার, কঠিন কিছুই না, একেবারে সহজ। ঠিক আছে, সোজা কথা, মান যাই হোক 2 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে, তাহলে বিপ্রতীপের কি হবে? 1/2 হবে, 1/3 হতে হবে, 1/10 হবে, 1/100 হবে। একদম সহজ। আশা করি ক্লিয়ার। ওকে ওকে এইবার ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের বিভিন্ন টাইপের ভেক্টরের এই আলোচনা। তো 10, 11 আমি আর একটা দেখাই, খেয়াল করো। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। খুবই সহজ, যদি 2 বা ততোধিক ভেক্টর একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল থাকে তাহলেই তারা সমরেখ ভেক্টর। ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি, যদি এই দেখো, যদি 2 বা ততোধিক ভেক্টর
একই সরল রেখা বরাবর যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল থাকে তাহলেই তারা কোলিনিয়ার ভেক্টর। আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? দেখো নাম সহজ জিনিস এগুলো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাকে। একটা উদাহরণ, এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল, সবাই খেয়াল করো, এই দেখো এইটা একটা, ঠিক আছে? দেখো তারপর এইটা একটা, ঠিক আছে? তারপর এটা একটা, ঠিক আছে? এমনকি তুমি যদি মনে করো এটা একটা, এই চারটা পরস্পর সমরেখ ভেক্টর, ঠিক আছে? খেয়াল করো, এরা সবাই পরস্পর কি পরস্পর সমরেখ ভেক্টর। খেয়াল করো, কারণ কি? তুমি এখন বলবা স্যার এরা তো একটা রেখায় হইল না, ঠিক না? এটা একটা রেখা, এটা একটা রেখায়, আসলে ব্যাপারটা তা না, কারণ এরা সবাই স্বাধীন ভেক্টর, ঠিক না? তো আমি তোমাকে ইয়ে দিয়ে বুঝাই, ওকে? ধরো তোমাকে আমি জাস্ট এই দুটো জিনিস দিয়ে একটু বুঝাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের এই ভেক্টর, ঠিক না? তো আমরা কিন্তু চাইলে একে একই লাইনে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক না? কিন্তু ধরো এ যদি হতো এদিকে, এ যদি হতো এদিকে, এখন আমরা যতই চেষ্টা করি না কেন তাদেরকে কিন্তু এক লাইনে আনা সম্ভব না। তার মানে কি এ এ এ এ এরা সবাই, এদেরকে একই লাইনে আনা সম্ভব, ঠিক না? অর্থাৎ আমরা এভাবে বলি যে দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল থাকে, তারাই সমরেখ ভেক্টর। আসলে এই কথাটা এভাবেও বলা যায়, একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল থাকে বা একই সরলরেখা বরাবর স্থানান্তরযোগ্য। তাহলে আরো কনসেপ্টটা বেশি ক্লিয়ার হয়, এটা লিখে নাও, বা একই সরলরেখা বরাবর স্থানান্তরযোগ্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ এই কথাটা একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল থাকে বা স্থানান্তরযোগ্য। আচ্ছা, এরপরে কি 11টা হলো 12, সবাই খেয়াল করো, সমতলীয় ভেক্টর। যেই ভেক্টর গুলো দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, যেমন তুমি এই বোর্ডের উপর যত ভেক্টরই আঁকাও না কেন তারা প্রত্যেকেই সমতলীয় ভেক্টর, কারণ এই বোর্ড একটা তল, সুতরাং এই তলের উপরে তুমি যত ভেক্টরই আঁকাও না কেন তারা প্রত্যেকেই সমতলীয় ভেক্টর হবে। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? অর্থাৎ সমতলীয় ভেক্টর কি খেয়াল করো, একইভাবে অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর, খেয়াল করো, একই তলে ক্রিয়াশীল অথবা স্থানান্তরযোগ্য, যাও বলো না, অথবা স্থানান্তরযোগ্য, ঠিক না? এরাই হচ্ছে সমতলীয় ভেক্টর, ঠিক? আশা করি ক্লিয়ার। ইভেন স্থানান্তরযোগ্য কথাটার মানে কি খেয়াল করো, আমি বুঝাই। ধরো এই একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর, এখন এই ভেক্টরটা যদি এই বোর্ডের সমান্তরাল হয় তাহলে তুমি একে এখানে সমতলীয় বানাতে পারবা, কিন্তু এই ভেক্টরটা যদি আসলে এই বোর্ডের সমান্তরাল না হয় এরকম হয়, তাহলে কিন্তু কখনোই তুমি যত চেষ্টা করো না কেন এই ভেক্টর এইকে আর একে তুমি সমতলীয় বানাতে পারবা না, ঠিক না? অর্থাৎ ব্যাপারটা এরকমই, স্থানান্তরযোগ্য হতে পারে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তা দেখবা যে আবার তপন স্যারের বইতে যদিও নাই, সেলুস স্যারের বইতে আছে, সেটা হচ্ছে তোমার 13।
সম প্রারম্ভিক ভেক্টর, co-initial vectors। মানে কি বুঝতেই পারছো, যদি দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হয় তাহলেই তারা সমপ্রারম্ভিক ভেক্টর। আসলে মজার ব্যাপার হচ্ছে মানে দুটো স্বাধীন ভেক্টরকে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদেরকে আসলে সমপ্রারম্ভিক হিসেবে দেখানো যায় কিভাবে। ধরো একটা ভেক্টর আছে এখানে আর একটা ভেক্টর আছে এখানে, ঠিক আছে, ওকে ফাইন, আমি এভাবে নিয়ে আসলাম, তাহলে তো সমপ্রারম্ভিক হিসেবে দেখানো যায়, ঠিক না? এই জন্য আমরা বলি যে সমপ্রারম্ভিক ভেক্টর ডেফিনিশন কি, যে যদি দুই বা ততোধিক ভেক্টরের তাদের পাদবিন্দু একই হয় তাহলে তারা সমপ্রারম্ভিক ভেক্টর। এটা সেলুসারের বইতে আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, the last one but the probably the most important one, এটা হচ্ছে একক ভেক্টর, এবং আরেকটা আছে আয়ত একক ভেক্টর, আসলে একই জিনিস, ঠিক আছে, একটু আলাদা। খেয়াল করো 14 একক ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। একক ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান 1, খেয়াল করো, যেই ভেক্টরের মান 1 আর দিক, দিক হচ্ছে যার একক ভেক্টর বের করছো সেই ভেক্টরের দিক। আমি বোঝাচ্ছি, খেয়াল করো, এই দেখো, যে ভেক্টরের মান 1 এবং দিক, দিক মূল ভেক্টরের দিকে, সেটি হলো একক ভেক্টর। একটা উদাহরণ দেখো, ভালো করে বুঝো। হ্যাঁ, ধরো কথার কথা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ক্লিয়ার? ওকে ফাইন, আমি এই ভেক্টরটার নাম দিলাম পি ভেক্টর। এই ভেক্টরটার নাম আমি কি দিলাম? পি ভেক্টর। ওকে, ভেরি গুড। এখন পি ভেক্টরের একক ভেক্টর কি হবে? ঠিক, আমরা কি বলি দেখো, কি হবে দেখো, আমরা বলি যে আসলে পি ভেক্টরের একক ভেক্টর হবে পি হ্যাট, একে দিয়ে বলা হয় পি হ্যাট। পি ভেক্টরকে তুমি যদি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করো তাহলেই তুমি একক ভেক্টরটা পাবা, এবং একক ভেক্টরটা হবে এই দিকে। এটা হচ্ছে হবে একক ভেক্টর পি হ্যাট। এই দেখো, এটা হবে একক ভেক্টর, এটা হচ্ছে মূল ভেক্টর, অর্থাৎ কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। একটু উদাহরণ দিই, তুমি বাজারে গিয়ে 5 কেজি চাল কিনে আনলা, ঠিক? তাহলে একক চাল কত? 1 কেজি। আমার কথাটা বুঝো, তাহলে 5 কেজি চালকে কি দিয়ে ভাগ করলে একক পাওয়া যাবে? 5 কেজি চালকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, ঠিক? ঠিক একই ভাবে কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, এটাই নিয়ম, ঠিক আছে? অর্থাৎ পি ভেক্টরকে তুমি যদি পি ভেক্টরের মান দিয়ে ভাগ করো, এটাকে তুমি এভাবে লিখতে পারো, এই, অথবা এই দেখো, একই জিনিস, দুটোই ঠিক, এভাবে বা এভাবে কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এর পরেরটা কি? আয়ত একক ভেক্টর। এটা আরো সহজ, এটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, x অক্ষ বরাবর একটা একক ভেক্টর, y অক্ষ বরাবর একটা একক ভেক্টর, এবং z অক্ষ বরাবর একটা একক ভেক্টর সারা পৃথিবীতেই ইউজ করা হয়। এদেরকেই বলা হয় আসলে আয়ত একক ভেক্টর। আমরা এটা একটু দেখি, একেবারে সহজ জিনিস, দেখো কোনো প্রশ্ন আছে কিনা করো। রেডি? ভালো করে দেখো, এই দেখো, এই দেখো, আয়ত
একক ভেক্টর, ইংরেজি বলো rectangular unit vector. So what is this? খেয়াল করো, হ্যাঁ এই দেখো এই হ্যাঁ এটা কি x axis, এটা y axis, আর এটা z axis, ঠিক না? অর্থাৎ বুঝতেই পারছো এটা x, এটা y, আর এটা z, এভাবে খেয়াল করো, এই যে x y z। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ কালি দিয়ে আঁকাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ফাইন, সমস্যা নেই। আমার এই x, ঠিক আছে, এটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে z, ঠিক না? আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার, আমি কি বোঝাতে চাচ্ছি। এটা x, এটা y, এটা z, ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, রেডি? x অক্ষ বরাবর যে একক ভেক্টর এটার নাম i hat, y অক্ষ বরাবর যে একক ভেক্টর এটার নাম k hat, সরি j hat, আর z অক্ষ বরাবর যে একক ভেক্টর এটার নাম k hat, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি ছবিটা আঁকাই, অর্থাৎ খেয়াল করে দেখো, এই দেখো এই বরাবর ভেক্টরটার নাম হচ্ছে i hat, খেয়াল করো, এই বরাবর ভেক্টরটা, সরি এটা হচ্ছে i hat, এটা হচ্ছে j hat, এবং এটা হচ্ছে তোমার k hat। এই তিনটা ভেক্টরকে একসাথে বলা হয় আয়ত একক ভেক্টর। ক্লিয়ার? আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো কথার কথা আমি বললাম, ঠিক আছে, যে ফাইন, ধরো আমি তোমাকে এভাবে বললাম যে এই দেখো, খেয়াল করো, ধরো এটা একটা ভেক্টর, হ্যাঁ, ধরো সবাই খেয়াল করো, রেডি? আচ্ছা, আমি বললাম যে ওকে ফাইন, পূর্ব দিকে 3 নিউটন, আমি বললাম পূর্ব দিকে 3 নিউটন। পূর্ব দিক মানে কি? x অক্ষের দিক, ঠিক তো? তাও আবার ধনাত্মক x অক্ষের দিক। তাহলে খেয়াল করে দেখো, ওকে ফাইন, তাহলে এর একক ভেক্টরটা কি? এর একক ভেক্টরটা হচ্ছে, আমরা জানি, খেয়াল করো, অর্থাৎ 3 নিউটন পূর্ব দিক ডিভাইডেড বাই 3, তাহলে এই 3 কাট আউট, এটা হয়ে যাবে 1 নিউটন, তাহলে হবে 1 নিউটন পূর্ব দিক সমান সমান i hat। এটাই হচ্ছে সেই i hat। ক্লিয়ার? অর্থাৎ আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা বলি এটাকে কিভাবে লিখতে পারি, দেখো আমরা বলি যে i hat সমান সমান 3 নিউটন পূর্ব দিক, 3 নিউটন পূর্ব দিক ডিভাইডেড বাই 3, অতএব 3 নিউটন পূর্ব দিক মানে হচ্ছে 3 i hat। একে এভাবেও লেখা যায়, কারণ i hat মানে হচ্ছে পূর্ব দিকে একক ভেক্টর, তাহলে তার সাথে 3 গুণ করলে পূর্ব দিকে 3 একক ভেক্টর, অর্থাৎ 3 নিউটন ভেক্টর এই ক্ষেত্রে, ঠিক না? এই দেখো খেয়াল করো, তাহলে i ভেক্টরের মান কত? 1। একইভাবে j ভেক্টরের মান 1, হ্যাঁ, একইভাবে তোমার k ভেক্টরের মান কত? 1, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আবার খেয়াল করে দেখো, আবার আমরা কি বলেছি যে a একক ভেক্টর মানে কি? a ভেক্টর ডিভাইডেড বাই a। b ভেক্টরের মানে কি? দেখো b ভেক্টর ডিভাইডেড বাই b, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। দেখো কোনো প্রশ্ন আছে কিনা, আর আস্তে আস্তে এগুলো আমরা আরো শিখবো, এগুলো সামনে আরো অ্যাপ্লাই করবো, সুতরাং ইনশাআল্লাহ থিংস উইল বি অল ক্লিয়ার স্টেপ বাই স্টেপ, নো প্রবলেম। দেখো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, একজন প্রশ্ন করেছো, স্যার একক ভেক্টরের মান সর্বদা 1 মানে কি? ও বাহ, এই জন্যই তো এর নাম একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ঠিক না? আমি তোমাকে বললাম তো, ধরো কথার কথা আমার হাইট হচ্ছে এক্স্যাক্টলি 5 ফিট 10। ওকে ফাইন, তাহলে প্রশ্ন হচ্ছে এটা কোন এককে তুমি মাপবা?
ফাইন, তুমি যদি এটাতে কথা ইঞ্চিতে মাপো তাহলে হচ্ছে 5×12 = 60, এদিকে 70 ইঞ্চি। তাহলে 70 ইঞ্চির একক কত? তুমি 70 ইঞ্চির একক মানে 1 ইঞ্চি, তাহলে একে কত দিয়ে ভাগ করতে হবে? সবসময় মনে রাখবে একক মানেই আমরা সেটাকে টোটাল মান দিয়ে ভাগ করলে আমরা একক পাই। তাহলে 70 ইঞ্চি ডিভাইডেড বাই 70 মানে 1 ইঞ্চি, ঠিক না? তাহলে যে কোনো একটা ভেক্টর, একক ভেক্টরের ডেফিনিশন কি? যে কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তুমি একক ভেক্টর। বা ধরো কথা তোমাদের কারোর ওজন 50 কেজি, তাহলে একক কেজি কত? ঠিক না, একক কেজি হচ্ছে আমি বললাম 1 কেজি। তাহলে 50 কেজি ডিভাইডেড বাই হোয়াট will give us 1 kg? We know it. That is simply 50. So 50 কেজি ডিভাইডেড বাই 50 এর মানে হচ্ছে 1 কেজি। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? That's why unit vector always refers to such a vector whose value is actually 1, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো এবার আসো আমরা আসলে এইবার আমরা ইনশাআল্লাহ, ওকে, সো নাও লেটস স্টার্ট ভেক্টরের যোগ। আসো আমরা এটা দেখি। তো আমি মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওই পাশটা থাক, আমি এই পাশটা মুছি। রেডি? আচ্ছা, খেয়াল করো। ভেক্টরের যোগ একদম সহজ, ঠিক আছে? আমার ধারণা এটা তুমি কিছু জিনিস হয়তো আগে থেকেই জানো। প্রথমে হচ্ছে দুটো ভেক্টর আমরা কিভাবে যোগ করব, এটাকে বলে ত্রিভুজ সূত্র। কি বলো? ঠিক না, ত্রিভুজ সূত্র। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। রেডি? ভালো করে শোনো, ট্রায়াঙ্গেল লটা কি? যদি ত্রিভুজের দুই বাহু দ্বারা দুটো ভেক্টরকে বোঝানো হয় তাহলে এর তৃতীয় বাহু দ্বারা লব্ধি বোঝানো হয়। এই জন্য এটার নাম ট্রায়াঙ্গেল ল। তবে এখানে একটা কন্ডিশন আছে, খেয়াল করো। এটাকে আমি বলি, এই দেখো, এইভাবে বলি যে ত্রিভুজের দুই বাহু দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করলে, ঠিক আছে? কি বললাম? ত্রিভুজের দুই বাহু দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করলে এদের তৃতীয় বাহু উক্ত ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করবে। উক্ত ভেক্টর দ্বয়ের মানে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আসলে আরেকটা ব্যাপার আছে। রেডি? আমি একটু সরি, এবং একটা নিয়ম আছে। তুমি কি যেন তেন ভাবে যোগ করবা না, এটা নিয়ম আছে, ঠিক আছে? নিয়মটা কি আমি একটু বলি। এই দেখো, খেয়াল করো। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলি, দেখো, প্রথম ভেক্টরের, এই দেখো এখানে প্রথম ভেক্টরের, হ্যাঁ, শীর্ষ বিন্দুতে, এই দেখো দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয়।
কথাটা বুঝো, এক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। রেডি? এক্সাম্পল, সবাই খেয়াল করো। রেডি? এই দেখো, ধরো এইটা একটা ভেক্টর, এই ভেক্টরের নাম এ ভেক্টর, এ ভেক্টর, এবং এটা আরেকটা ভেক্টর, এই ভেক্টরের নাম বি ভেক্টর। নাও উই উইল অ্যাড দিস টু ভেক্টরস। হাউ? কিভাবে? রেডি? ভালো করে বুঝো। এ প্লাস বি সমান সমান কত? কিভাবে করব আমরা? আমি কি বলেছি? তাহলে প্রথমে হচ্ছে এ ভেক্টর, তারপর বি ভেক্টর। ওকে ফাইন, লেটস সি। তো আসো দেখি, আমরা প্রথমে বললাম যে ওকে ফাইন, তাহলে আমি বললাম যে ঠিক আছে, এটা হচ্ছে আমার এ ভেক্টর। তো দেখো, আমি কিন্তু একে এখানে নিয়ে আসতে পারি, প্রোভাইডেড দ্যাট এই এর মান ও দিক সমান থাকবে, কারণ এরা স্থানান্তরযোগ্য, এরা সবাই ফ্রি ভেক্টরস। তো ঠিক আছে, আমি এখানে লিখলাম এ ভেক্টর, ঠিক? এবং আমি কি বলেছি? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, আর প্রথম ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যোগ করার নিয়ম কি? দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যাবে, অর্থাৎ এই ভেক্টরকে আমি তখন এইভাবে নিয়ে আসবো। সবাই খেয়াল করো, এই দেখো, হ্যাঁ, এই দেখো বি, অর্থাৎ আমি ছোট করি, এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, ক্লিয়ার? তাহলে যোগফলটা কিভাবে বের করব আমরা? যোগফলটা হবে প্রথম বিন্দুর পাদবিন্দু থেকে দ্বিতীয় বিন্দু শীর্ষবিন্দু পর্যন্ত, অর্থাৎ এই দেখো, এই যে খেয়াল করো, প্রথম বিন্দুর পাদবিন্দু থেকে দ্বিতীয় বিন্দু শীর্ষবিন্দু পর্যন্ত। এবং তোমরা একটু খেয়াল করো, আমি একটা ডবল অ্যারো দিয়েছি। ডবল অ্যারো দিয়ে সাধারণত আমরা যোগফলকে বুঝিয়ে থাকি, এই জন্য, হ্যাঁ, এই জন্য এটাকে কি বলে বলো? এইটার নাম এ প্লাস বি। আশা করি ক্লিয়ার, একেবারে সহজ। এই জন্য লিখে নাও, এই ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয় এবং লব্ধি, হ্যাঁ খেয়াল করো, অর্থাৎ এই পাশে লেখো, এবং লব্ধি নির্দেশিত হয়, খেয়াল করো, লব্ধি নির্দেশিত হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে, হ্যাঁ, পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত। এটাই আসলে ত্রিভুজ সূত্র। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? ওকে মাই ডিয়ার অল, সবাই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে এইটা গেল a প্লাস বি। আচ্ছা গুড। আচ্ছা, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর যদি দুটো না থাকে, তিনটা থাকে, চারটা থাকে, পাঁচটা থাকে, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, অসংখ্য থাকে, তাহলে দেন আমরা কিভাবে অ্যাড করব? এটার নাম বহুপদ সূত্র। সিস্টেম একই, অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, আবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, আবার তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু। আর ফাইনাল লব্ধিটা কত? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে একেবারে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। একদম সহজ। আসো আমরা দেখি, এটার নাম বহুভুজ সূত্র, ল অফ পলিগন। ল অফ পলিগন। আসো এটা একটু দেখি। তাহলে এখন আমরা দেখলাম ত্রিভুজ সূত্র, এবার আমরা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ক্লিয়ার? রেডি?
ভেক্টর যোগের বহুভুজ সূত্র। হ্যাঁ, ল অফ পলিগন। রেডি? আসো দেখি। ওকে ফাইন, তাহলে আমি বলি যে ঠিক আছে, এই একটা ভেক্টর, এটার নাম দাও ভেক্টর, তুমি এটার নাম দাও ভেক্টর এ। হ্যাঁ, এই একটা ভেক্টর, তুমি এটার নাম দাও ভেক্টর বি। ওকে ফাইন, এই একটা ভেক্টর, তুমি এটার নাম দাও ভেক্টর সি। ওকে রেডি? এটা কিভাবে করবা বলো? খুব সহজ, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক তো? ভালো কথা। তাহলে ল অফ পলিগন কি? খুবই ইজি। তার মানে দেখো, আমি এখন বলতে চাই, ওকে ফাইন, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান কত? আসো আমরা দেখি। তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রথমেই তাহলে এ ভেক্টর রাখাবো। এই দেখো, খেয়াল করো, আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, এটা আমি এখানে সমান্তরাল করলে ঠিক আছে, ফাইন, এই এই দেখুন, এটা হচ্ছে আমার এ ভেক্টর। ঠিক আছে, আমি এখানে নিয়ে আসলাম এ ভেক্টর। ঠিক, আমাকে এখন কি করতে হবে? দ্বিতীয় ভেক্টরকে এমন ভাবে সেট করতে হবে যে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু আর শীর্ষবিন্দুতে থাকে। ঠিক আছে, আমি তাহলে দ্বিতীয় ভেক্টরকে নিয়ে আসি। দেখো খেয়াল করো, আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? আমি এবার তৃতীয় ভেক্টরটাকে নিয়ে আসি। আমি এটা মুছে দিই, কিসে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, আমি এখানে দিই এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তাহলে আমি এখন এটাকে এখানে নিয়ে আসবো। দেখো খেয়াল করো, এই 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 সি ভেক্টর। আশা করি সবাই বুঝছো। তাহলে এই ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে বলো লব্ধি কি হবে? একই ভাবে প্রথম বিন্দু পাদবিন্দু থেকে দ্বিতীয় বিন্দু শীর্ষবিন্দু, অর্থাৎ এরকম। এই দেখো খেয়াল করো, ঠিক আছে, এই এটা হচ্ছে, আমরা এই জন্য ডবল অ্যারো দিই। ঠিক আছে, আমরা তোমার তুমি আবার ভেবো না এ আর এ সমান্তরাল, নট নেসেসারিলি সমান্তরাল, এমন কোনো মানে নাও হইতে পারে, এটা কোনো ইস্যু না, হইতেও পারে নাও পারে, ঠিক না? এটা হচ্ছে বিষয়। তবে এ আর এ যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে, যদি সমান না হয় তাহলে তো সমান্তরাল হবে না। কিন্তু আমরা আসলে এমন ভাবে এঁকেছি যে সবাই একটু সমান, ঠিক না? অর্থাৎ এটা সমান, এটা সমান, এটা মান সমান, দিক ভিন্ন, এই জন্য এই হিসেবে এটা আর এটা সমান্তরাল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ভেক্টর। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি a প্লাস বি প্লাস সি না করে b প্লাস a প্লাস সি করতাম তাহলে কি হতো? একটু করো তো সবাই। অর্থাৎ আমি বললাম যে এইভাবে করো, b প্লাস সি প্লাস a, তাহলে কি হবে? তাহলে কি আমরা একই ফলাফল পাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা একই ফলাফল পাবো। আসলে আমরা চেক করে দেখি। রেডি? এবার হচ্ছে আমরা শুরুতে নিব বি কে। ওকে ফাইন, তাহলে আমরা বি কে নিই। ঠিক আছে, আমরা আসলে বি ভেক্টর কে নিলাম। ওকে ফাইন, এটা আমাদের বি ভেক্টর। ওকে, তারপরে আমাকে সি ভেক্টর কে আমি নিব, সি ভেক্টর। ওকে ফাইন, আমি তারপর সি ভেক্টর কে নিলাম। খেয়াল করো, এই হচ্ছে আমার সি ভেক্টর। ঠিক আছে, এটা আমার সি ভেক্টর। হ্যাঁ, এবং তারপরে আমি এ ভেক্টর কে নিলাম। ওকে ফাইন, আমার এই ভেক্টরটা কই? এই যে এটা আমার এই ভেক্টর। খেয়াল করো, এটা হচ্ছে আমার এ ভেক্টর। ওকে, এই তাহলে দেখো, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমার সর্বশেষ কোনটা? সর্বশেষ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এই দেখো, আমি একটু বোঝানোর জন্য আসলে এই দুটো আসলে একই জায়গায়, আমি বোঝানোর জন্য একটু আলাদাভাবে এঁকেছি। এটা আসলে সমান্তরাল, বুঝতেই পারছো। হ্যাঁ,
আমি জাস্ট বোঝানোর জন্য তোমার একটু পাশের আঁকালাম, কিন্তু আসলে দুটো এক। তো খেয়াল করো, আমরা তখন বলি যে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এবং তুমি খেয়াল করো এইটা এবং এটা তারা কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল, দেখছো? এই দেখো এইটুকু, ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে আসলে তারা একই ভেক্টর। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ আমি আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। খেয়াল করো, আমি বলেছি যে বি প্লাস সি প্লাস এ, এই ভেক্টরটা কি হবে, ঠিক? তাহলে আমি এটা বি আঁকালাম, বি ভেক্টরটা আমি আগে আঁকালাম, তারপর তুমি সি ভেক্টর আঁকালাম, তারপর আমি এ ভেক্টর আঁকালাম। এই যে এটা হচ্ছে এ ভেক্টর, খেয়াল করো, তাই না? এটা এ ভেক্টর, ঠিক না? তাহলে লব্ধি কি হবে? এই বি পাদবিন্দু থেকে এ এর শীর্ষবিন্দু পর্যন্ত। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এই যে কালো ভেক্টরটা, এইটা আর এর কালো ভেক্টরটা দেখো সমান এবং সমান্তরাল। আচ্ছা, আমি বেটার তোমাদেরকে 4টা ভেক্টর দিই, তোমরা নিজেরা চেক করে দেখো। ওকে, ঠিক আছে? আমরা যদি বলি, এই দেখো, ধরো প্রবলেম, আমি যদি বলি ওকে একটা প্রবলেম দিলাম, দেখো খেয়াল করো নিচে, খেয়াল করো নিচে 4টি ভেক্টর আমি লিখলাম, 4টি ভেক্টর পি কিউ আর ও এস দেয়া আছে। আমি লিখলাম যে পি কিউ আর এস 4টা ভেক্টর দেয়া আছে। ধরো কথার কথা আমি নামকরণ করি, ঠিক আছে? ধরো ওকে ফাইন, এটাকে আমি বললাম যে ঠিক আছে, এটা হচ্ছে পি ভেক্টর। হ্যাঁ, এটা পি ভেক্টর, ওকে ফাইন। এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ঠিক তো? ওকে ফাইন, আচ্ছা ভালো কথা। আচ্ছা, এটাকে বললাম ওকে ফাইন, এটা হচ্ছে আর ভেক্টর, এটাকে বললাম আর ভেক্টর। আচ্ছা, আবার এটাই বলি যে ঠিক আছে, এটা হচ্ছে আমার এস ভেক্টর। সবাই খেয়াল করো মাই ডিয়ার ওয়ান, আমি এভাবে বললাম পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর। ধরো আমি তোমাকে এখন বলবো যে ঠিক আছে, তুমি এবার বের করো তো এটা কি হয়। দেখো নিজেরা একটু চেক করো, তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা কত? এটা বের করো তো সবাই, একটু দেখো তো এটা কত। করো, অ্যাড করো, একদম সহজ, অ্যাড করো। হ্যাঁ, আমরা সবগুলো ভেক্টরের এই মানটা সমান নিয়েছি আমাদের আঁকানোর সুবিধার্থে। হ্যাঁ, একটা নিয়েছি উত্তর দিকে, একটা পূর্ব দিকে, একটা হচ্ছে উত্তর পূর্ব দিকে, আর একটা হচ্ছে পশ্চিম পশ্চিম উত্তরে, এভাবে নিয়েছি। তুমি এখন অ্যাড আপ করো, দেখো তুমি কি পাও। ভেরি গুড, সবাই করেছো। আসো আমরা একটু চেক করি, আমার সাথে একটু মিলাও। গুড, আসো আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমি বললাম যে ওকে ফাইন, এক এক করে দেখি। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, ওকে গুড, এটা পি ভেক্টর। আসো আমরা দেখি। আচ্ছা গুড, এটা হচ্ছে কিউ ভেক্টর, গুড। আচ্ছা, এটা হচ্ছে আর ভেক্টর, ভেরি গুড, এটা আর ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, আর এই যে আবার এটা হচ্ছে এস ভেক্টর। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে এস ভেক্টর। আচ্ছা গুড, তাহলে বুঝতেই পারছো তাহলে আমাদের উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই দেখো, ঠিক না? এই দেখো, এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা ডবল অ্যারো দিলাম, আমরা বললাম এটা পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ভেক্টর।
সবাই শিওর তো? আচ্ছা, এইবার একটা মজার জিনিস দেখো, আমি যদি বলি p প্লাস কিউ প্লাস আর প্লাস এস না, তুমি এক কাজ করো, p প্লাস আর প্লাস কিউ প্লাস এস, তাহলে কি হবে? দেখো, p প্লাস আর প্লাস কিউ প্লাস এস, দেখো তো এটা করো, দেখবা অবশ্যই অবশ্যই লব্ধি এইরকমই আসবে, এর সমান এবং সমান্তরালই আসবে, কোনো মিস নাই। করে দেখো, চেক করো সবাই। করেছো? আসো আমরা একসাথে করি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই তাই আসবে। হ্যাঁ, এখানে আসলে কোনো মিসিং নাই, এখানে আসবেই, ঠিক না? তাও আমরা আসলে দেখি, আমরা এবার করলাম, ঠিক আছে, পি আগে নিলাম, সমস্যা নাই। আসো দেখি, নেই, এই দেখো পি নাও, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, পি এর পরে আর নাও, আর কোনটা দেখো তো ভাই, এই যে আর হচ্ছে এইটা, ঠিক আছে, এটা আর, এটা তুমি আর নাও, ঠিক আছে। আর এর পরে কি? কিউ নাও, আর এর পরে তুমি কিউ নাও, কোনো সমস্যা নাই, আর এর পরে তুমি কিউ নাও, এই দেখো, আর এর পরে কিউ নাও, কিউ এর পরে তুমি কি নিবা? এস নিবা, আচ্ছা নাও, কিউ এর পরে তুমি এস নাও, দেখো কিউ এর পরে তুমি এই যে, ঠিক না, হ্যাঁ এস, এই দেখো তো আবার সেই ঘুরে ফিরে একই জিনিস, অর্থাৎ কোনো, এই দেখো সরি, এই যে ঠিক না, এই দেখো, এই ডবল অ্যারো দিলাম, তার মানে এটা হচ্ছে পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস। তুমি যেভাবে, এই দেখো, দেখছো সমান এবং সমান্তরাল, তুমি যেভাবেই নাও না কেন হবেই, ঠিক না? কারণ কি, আমরা ম্যাথমেটিক্সে শিখেছি 1 প্লাস 2 ও যা, 2 প্লাস 1 ও তা, ঠিক না? এর নাম কি জানো? এর কিন্তু একটা নাম আছে, অ্যাসোসিয়েটিভ ল। আমরা হয়তো ওইভাবে দেখি না, এই জন্য আমরা হয়তো এগুলো পাত্তা দিই না, মানে 1 প্লাস 2 সমান 2 প্লাস 1, আমি এমনি বুঝি, কিন্তু এটার নাম অ্যাসোসিয়েটিভ ল, ঠিক না? একইভাবে ভেক্টরও তার যোগের অ্যাসোসিয়েটিভ লটা মেনে চলে, অর্থাৎ a প্লাস b সমান সমান b প্লাস a, ঠিক একইভাবে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e সমান সমান e প্লাস b প্লাস a প্লাস c, কোনো সমস্যা নেই, মানে দে আর অ্যাসোসিয়েটিভ। আশা করি ক্লিয়ার। দেখো, কোনো প্রশ্ন থাকলে কর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতক্ষণ কি করলাম? ভেক্টরের যোগ করলাম। তবে আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আমাদের পরশু দিনের ক্লাসে, আমরা শুরু হবে আমাদের আসল ক্যালকুলেশন। আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যেখান থেকে আমাদের সব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং শুরু, সেটা হচ্ছে আমাদের ল অফ প্যারালেলোগ্রাম অথবা সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ইনশাআল্লাহ আমরা এটা পরশু দিনই শিখবো। তবে আজকে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। এতক্ষণ আমরা যোগ শিখলাম, বাট হাউ টু ডু দ্য সাবট্রাকশন। মজার ব্যাপার হচ্ছে আসলে বিয়োগ এক ধরনের যোগ, মানে কিভাবে আসলে একটু দেখি। রেডি? এই দেখো,
ঠিক আছে, এটা কিভাবে হয় খেয়াল করো, একদম সহজ। রেডি, আমি খেয়াল করে দেখো। আমি বললাম যে ঠিক আছে, এ একটা ভেক্টর, ওকে ফাইন, আর বি হচ্ছে আর একটা ভেক্টর, ঠিক না? আমরা শিখেছি a প্লাস বি কিভাবে বের করতে হয়, ঠিক না? আমরা কিন্তু শিখেছি a প্লাস বি কিভাবে বের করতে হয়, we know it, but how to find out a minus b or b minus a? খেয়াল করো, রেডি, এই দেখো, কিন্তু এই দেখো a minus b সমান সমান কত? এবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, ভালো করে দেখো, একদম সহজ। আসলে a minus b মানে কি জানো? এটার মানে হচ্ছে এই জিনিস, a প্লাস মাইনাস b, ঠিক না? a ভেক্টর মাইনাস b ভেক্টর মানে হচ্ছে a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর। তুমি এখন ভাবছো এ আবার কি করলেন স্যার? না, এটা বিশাল ব্যাপার। আসলে এটা যদি হয় b ভেক্টর, ভালো করে বুঝো, এটা যদি হয় b ভেক্টর, তাহলে আমরা বলতে পারি, এই দেখো খেয়াল করো, হ্যাঁ, তাহলে আমরা বলি যে ওকে ফাইন, এটা হচ্ছে তোমার মাইনাস b ভেক্টর। একটু বুঝো ঠান্ডা মাথায়, একদম সহজ। ওটা যদি b ভেক্টর হয় তাহলে ওটা মাইনাস b ভেক্টর। তার মানে আমি যদি আসলে এটা করতে চাই, তার মানে আমাকে a ভেক্টরের সাথে এই মাইনাস b ভেক্টর যোগ করলেই হয়ে গেল। কি হবে খেয়াল করে দেখো, অর্থাৎ আমরা এই কাজ করি, আমরা বলি যে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই রকম, তাহলে এটা হচ্ছে তোমার a ভেক্টর, ঠিক আছে, আর ওই দেখো এটা হচ্ছে তোমার আসলে আলটিমেটলি আমরা বলি এভাবে যে ওকে ফাইন, এটা হচ্ছে মাইনাস b ভেক্টর। দেখো এটা হচ্ছে মাইনাস b ভেক্টর, আর আগের মতোই হুবহু এক। তার মানে তখন আমরা বলি ওকে ফাইন, তাহলে এটা, এই দেখো খেয়াল করো, এই ভেক্টরটা, তাই না? তার মানে এই ভেক্টরটাকে আমি যদি এই বরাবর লিখি, তখন আমি বলি যে ঠিক আছে, এটাই হচ্ছে a ভেক্টর মাইনাস b ভেক্টর। আশা করি ক্লিয়ার। সাধারণত আমরা এই সময় ডাবল চিহ্নটা, অ্যারোটা দিই না, কারণ আমরা বিয়োগের ক্ষেত্রে ডবল অ্যারোটা ইউজ করি না, আমরা শুধুমাত্র যোগের ক্ষেত্রে রেজাল্টেন্টটা ডবল অ্যারো ইউজ করি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে তোমরা যদি এটা এভাবে চিন্তা করো, a ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা? a ভেক্টর বিপরীত ভেক্টর কিন্তু আসলে এইটা, এই দেখো খেয়াল করো, অর্থাৎ এটা হচ্ছে তোমার মাইনাস a ভেক্টর। এটা a ভেক্টর হলে এটা হচ্ছে মাইনাস a ভেক্টর, তাদের সমান্তরাল কিন্তু বিপরীত দিকে, ঠিক না? তাহলে ঠিক একই ভাবে আমি যদি এখন b ভেক্টর মাইনাস a ভেক্টর চাই, তাহলে এটাও খুব সহজ। কিভাবে? আমি আগে b ভেক্টর নিব, তার সাথে a ভেক্টর যোগ করে দিব, সরি মাইনাস a ভেক্টর যোগ করে দিব, এবং আমি তার মাধ্যমে b মাইনাস a ভেক্টর পেয়ে যাব। আশা করি সবাই ক্লিয়ার। সুতরাং আলাদাভাবে না, ট্রুলি স্পিকিং ভেক্টরের বিয়োগটা আমরা করি না, কারণ তোমার ভেক্টরের বিয়োগ আসলে কিছুই না, ভেক্টরের বিয়োগ আসলে এক ধরনের যোগ। তারপরও আমি বোঝার সুবিধার্থে তোমাদের সাথে একটু মানে আলোচনা করি। আর মনে রাখবা, ভেক্টরের বিয়োগ কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে না। a মাইনাস b এবং b মাইনাস a কখনোই এক নয়, তোমরা এগুলো বুঝো, ঠিক না? 1 মাইনাস 2 আর 2 মাইনাস 1 কখনো যেমন এক না, ঠিক একইভাবে এরকম তাই, ঠিক আছে? হ্যাঁ, এটা হবে আসলে মান এক পাওয়া, কিন্তু তুমি দেখবা বিপরীত হয়ে গিয়েছে। অর্থাৎ ব্যাপারটা এরকম, a মাইনাস b যা, b মাইনাস a তার বিপরীত দিক, তার বিপরীত, হ্যাঁ, ওই হিসাবে আমি বললাম আর কি, ঠিক আছে? তো আসো আমরা একটু চেক করি, তারপর আমি একটু দেখি। হ্যাঁ, দেখো খেয়াল করো, ওকে ফাইন, এখানে a b c, তুমি এটা দিয়ে করো, কোনো সমস্যা নাই। a b c, ঠিক তো? এই তিনটা ভেক্টরই নাও। আমি আচ্ছা এটা খেয়াল করো, আমি এটা মুছে দিলাম। ওকে, a b c এই তিনটা ভেক্টর দিয়ে করো তো প্রবলেম, আমি দিলাম, ঠিক আছে? প্রবলেম, ধরো এই প্রবলেমটা আমি দিলাম, এই প্রবলেমটা হচ্ছে এই, ওকে, এই হচ্ছে আমাদের ABC আমাদের তিনটা ভেক্টর আছে। রেডি? তোমরা এবার এটা নির্ণয় করো তো মাই ডিয়ার অল। দেখো, a ভেক্টর প্লাস b ভেক্টর মাইনাস c ভেক্টর কিভাবে করবা করো তো সবাই। আমি আবারও বলছি, a ভেক্টর প্লাস b ভেক্টর মাইনাস c ভেক্টর কিভাবে বের করবা করো তো, করো।
দেখো খুবই সহজ, ঠিক না? তাহলে মাইনাস সি ভেক্টর, আমি মাইনাস সি ভেক্টর, তাহলে এটা যদি হয় সি, তাহলে এই দেখো এটা হচ্ছে আমার মাইনাস সি ভেক্টর। এটা যদি সি ভেক্টর হয় তাহলে এর বিপরীতটাই হচ্ছে মাইনাস সি ভেক্টর। তাহলে খুবই সহজ, আসো আমরা একটু দেখি। তাহলে এ ভেক্টর তুমি নাও, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তার সাথে যোগ, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক না? এবং তুমি খেয়াল করো, রেডি? তাহলে মাইনাস সি ভেক্টর, এবার তাহলে আমি কিভাবে নিব? আমি এই ভেক্টরটাকে এভাবে নিব, অর্থাৎ দেখো সবাই, এই দেখো, হ্যাঁ এই যে, অর্থাৎ এটা হচ্ছে তোমার মাইনাস সি ভেক্টর, ঠিক আছে? তাহলে যোগ কি হবে বলো? যোগটা কি হবে? আসলে যোগটা হবে ঠিক এরকম, এই দেখো। তাহলে এই সবগুলো যোগফল হচ্ছে এইটা, হ্যাঁ? অর্থাৎ আমরা বলি এটাই হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর মাইনাস c ভেক্টর। আসলে এখান থেকে শুরু হবে, আমি বোঝানোর জন্য এখান থেকে করলাম। আসলে শুরু হবে এখান থেকে এই পর্যন্ত। এরা যেহেতু সবাই সমান, হ্যাঁ, এবং আমি আসলে ঠিক অ্যাঙ্গেল গুলো আসলে এই যে এর সাথে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, বুঝছো? এর সাথে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এভাবে করেই এটা করেছি, এই জন্য এর সাথে এটা এরকম হবে। আশা করি ক্লিয়ার, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, না মিলার তো কিছু নেই, আমি আরেকবার দেখাই, খেয়াল করো। আমি বলেছি a প্লাস b মাইনাস c তুমি বের করো, তাহলে মাইনাস c হচ্ছে এইটা। আচ্ছা আসো আমরা আরেকবার দেখি, a ভেক্টর হচ্ছে এইটা, b ভেক্টর হচ্ছে এইটা, মাইনাস c ভেক্টর হচ্ছে এইটা। কেন না মিলার তো কোনো কারণ নাই, না মিলার কারণ নাই তো কোনো। দেখো তার মানে কি, এই ভেক্টরটা হচ্ছে a এর পাদবিন্দু থেকে মাইনাস c এর শীর্ষবিন্দু পর্যন্ত, এটা তো না মিলার কিছু নেই। দেখো তুমি কোথাও হয়তো একটু ভুল হয়েছে, কারণ এই ভেক্টর আমি আঁকলাম, বি ভেক্টর আমি আঁকলাম, মাইনাস সি ভেক্টর আমি আঁকলাম, এখানে তো আসলে এমন কঠিন কিছু নেই, মানে লুকোছাপার কিছু নেই, ঠিক না? তাহলে আমার প্রথম ভেক্টর থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, দ্যাটস ইট। দেখো তো মিলেছে কিনা। লব্ধি কথাটার মানে যোগফল, লব্ধি কথাটার মানে হচ্ছে যোগফল। আচ্ছা, আচ্ছা, তুমি বলেছো এর পাদবিন্দু আর সি এর শীর্ষবিন্দু এক হয়ে মেলে না, কেন? তা হবে কেন? এর পাদবিন্দু আর সি এর শীর্ষবিন্দু কেন এক হবে আমাকে বলো। এর পাদবিন্দু হচ্ছে এইটা, সি এর শীর্ষবিন্দু হচ্ছে এইটা। আমি তো বুঝলাম না এখানে না মেলার কিছু নাই। তুমি দেখো তো কোথায় ভুলটা করেছো। এটা এটা তো না মেলার কিছু না, এটা স্পষ্ট, ঠিক না? আচ্ছা, এটা ইনশাআল্লাহ মিলবে। না মিলে তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি এ আঁকালাম, বি আঁকালাম, মাইনাস সি আঁকালাম, তো সমস্যা কি? শেষ তো, ঠিক না? আচ্ছা, তো তোমরা একটা জিনিস হয়তো ভাবছো যে এই ভেক্টর আমরা কিভাবে যোগ করি বা বিয়োগ করি। এই যে ধরো কথার কথা, এই একটা ভেক্টর a আর ধরো একটু ছোট একটা ভেক্টর b, তাহলে এই দুটো ভেক্টর কিভাবে আমরা যোগ করি? আসলে এটাও সহজ। আমরা এই ভেক্টরটাকে এখানে আনি a, আর এই ভেক্টরটাকে এখানে আনি, আমরা বলি b, তাহলে দুটো মিলে হচ্ছে এখানে, হ্যাঁ, দুটো মিলে তখন আমরা বলি এটাকে বলি a প্লাস b। সহজ। আর বিয়োগ করি কিভাবে? একই ভাবে। আসলে বিয়োগটাও আমরা একই ভাবে করি। আমরা কি বলি দেখো, আমরা বলি যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, আর এই দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের অর্থাৎ মাইনাস b ভেক্টর, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের a মাইনাস b ভেক্টর। এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা শিখে যাব, এগুলো কঠিন কিছুই না, একেবারে সহজ জিনিস। আইডিয়াটা খুব সহজ, অর্থাৎ সিম্পল। আমি যেটাকে বিয়োগ করব, আমি তার মানে তার মূল ভেক্টর অপোজিট ভেক্টরটা আমি নিচ্ছি, সেটাকে আমি যোগ করছি।
আশা করি ক্লিয়ার। আচ্ছা তোমরা লাস্ট একটা করো তো মাই ডিয়ার অল, সেটা হচ্ছে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস, ঠিক তো? ঠিক তো? আচ্ছা এইভাবে না করে তোমরা এটা করো তো, p প্লাস কিউ প্লাস সেটা হচ্ছে আর p প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। এবার করো তো কি হয় দেখি, এটা করো তো, এটা করলে কি হবে করো, অর্থাৎ p প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস, এইটা করে দেখো তো কি হয়, একটু চেক করো। হুবহু এরকমই দেয়া আছে, এই যে আমাদের এই কয়টা ভেক্টর, হ্যাঁ এই দেখো আমাদের এই কয়টা ভেক্টর আমি বললাম, এই চারটা ভেক্টরের মধ্যে তুমি p প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এই দুটো ভেক্টর, সরি এই ভেক্টরটা বের করো তো দেখি সবাই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, সবারই মিলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিভাবে করবা, আসলে খুবই সহজ, ঠিক না? এই দেখো, তাহলে আমি বলি এটা হচ্ছে আমাদের p ভেক্টর, ওকে, তাহলে কিউ, ঠিক আছে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, ঠিক আছে, মাইনাস আর মাইনাস এস। তাহলে আর যদি হয় এটা, তুমি খেয়াল করো, তাহলে এটা যদি হয় আর, তার মানে ঠিক না, তার মানে কিন্তু এই দেখো এটা হচ্ছে মাইনাস এস, সরি মাইনাস আর, আসলে মাইনাস আর, সরি ভুল বললাম, মাইনাস আর, আর এস যদি হয় এটা, ঠিক না, তাহলে মাইনাস এস কোনটা, মাইনাস এস হচ্ছে তোমার এটা, ঠিক না, এই দেখো এটা হচ্ছে তোমার মাইনাস এস। তার মানে ইন্টারেস্টিং, তার মানে লব্ধিটা কিন্তু এই দেখো এগুলো মিলবে, এগুলো না মিলার কোনো কারণ নাই, এখান থেকে এইটুকু, ঠিক না, এই দেখো এটা হচ্ছে লব্ধি। আশা করি ক্লিয়ার। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা যাই হোক, আজকে আমরা আমার মনে হয় যথেষ্ট করেছি ইনশাল্লাহ। তো আমি আবারও বলছি তোমাদের সবাইকে যে কি বলা যেতে পারে, যারা নতুন আমাদের এখানে এসেছো বা আসছো, সামনে আবার ইনশাল্লাহ তোমরা যারা আসবা, প্লিজ তোমরা সবাই হচ্ছে রুলস এন্ড রেগুলেশনটা পড়ো, হ্যাঁ সেখানে আমরা ডিটেইল বলেছি, কোনো ক্লাস মিস হলে আমাকে নক করো, ইনশাল্লাহ আই উইল গিভ ইউ দ্য লিংক, নো প্রবলেম। সো মাই ডিয়ার অল, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের পরশুদিন আবার ঠিক 4টার সময় দেখা হবে উইথ আওয়ার নিউ টপিক, দ্যাট ইজ দ্য ল অফ প্যারালেলোগ্রাম, আর সামন্তরিক সূত্র, যার মাধ্যমে আমাদের প্রবলেম সলভিং ডিটেইল এবার শুরু হবে। সো টিল দেন, ফি আমানিল্লাহ এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।